হ্যালো বন্ধুরা, ভোজপ্রিয়সী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিও আজকে শুরু করছি। দোকানের মতো পুরো হুবাহু মুচমুচে খাজা বানিয়ে আপনাদেরকে দেখাবো, কম খরচে আর কম উপকরণ দিয়ে। তাই জন্য কি কি নিয়েছি দেখুন। আমি 250 মতো ময়দা নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, আর নিয়েছি বড় চামচের 4 চামচ হলো চালের গুঁড়ো, ঘি, 3টে এলাচ আর নুন। কিভাবে বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এবার আমি ময়দার মধ্যে অল্প নুন দিব আর দিব ঘি, দিয়ে ভালো করে আমি মেখে নেব। আপনারা সাদা তেলেও মাখাতে পারেন, কিন্তু ঘিটা দিলে ভালো মুচমুচে হয়, তাই জন্য আমি ঘি দিলাম। ভালো করে ময়দার সাথে ঘিটা মেখে নিয়েছি। দেখুন হাতে কত সুন্দর মুঠা হয়ে যাচ্ছে। এই দেখুন, এইভাবে মাখাতে হবে। অল্প আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে বড় বড় লেচি তৈরি করে নিচ্ছি। খুব পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এবারে আমি চিনির রসটা তৈরি করে নেব। কড়ার মধ্যে জল দিব, আর এই চিনি নিয়েছি, চিনি দিয়ে দেবো আর এলাচ দিব। চিনির রসটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমার সব বেলা হয়ে গেছে। দিয়ে আমি একটা নিয়ে নেব, দিয়ে উপর থেকে আমি 4-5 তেল বুলিয়ে দিব। ভালো করে তেলটা বুলিয়ে নিয়েছি। এইবারে আমি চালগুড়ি ছড়িয়ে দিয়েছি, আবার এর উপরে আরেকটা আমি দিয়ে দেব। দিয়ে সেম প্রসেস, আবার আমি তেল বুলিয়ে নিব। এইভাবে দেখুন আমি 4টা লেয়ার আমি সেম প্রসেস দিয়ে দিয়েছি। দিয়ে এবার টাইট করে আমি এইভাবে গোল গোল করে নিব। আমি খুব টাইট করে করছি, কিন্তু এবারে হালকা আমি জল লাগিয়ে দিব। দিয়ে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। দিয়ে আমি এবারে এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। দেখুন এইবারটাকে আস্তে আস্তে করে এইভাবে কেটে নেব, একটা একটা পিস করে। সব ভালো করে কেটে নিয়েছি। এইভাবে দিয়ে আমি হালকা চাপে বেলে নেব। এইভাবে প্রত্যেকটা আমি বেলে নেব। এইভাবে সব খাজাগুলো আমি তৈরি করে নিয়েছি, ভালো করে বেলে নিয়েছি। দিয়ে আমি এবারে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটা একটা করে আমি ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি মিষ্টির রসে সব একটা একটা করে ফেলে দেব। সব খাজার মধ্যে ভালোভাবে মিষ্টির রস ঢুকে গেছে। এবার আমি সব তুলে নেব। যতক্ষণ এই খাজাগুলো ভাজতে সময় লাগবে, ততক্ষণ আপনারা এই খাজাগুলো মিষ্টির রসে ডুবে রাখবেন, তাহলে ভালোভাবে মিষ্টির রস ঢুকে যাবে। রথের মেলার স্পেশাল খাজা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা কিভাবে এই খাজা মিষ্টিটা বানালাম। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।